পালং শাক দিয়ে মানে পালং শাক দিয়ে হচ্ছে তোমার সোয়াবিনের কোপ্তাকারি করবো। এটা কালকে জাস্ট ভিডিওটা দেখেছি আমি, জানি না কেমন হয়, আমি কোনোদিন খাইও নি। সোয়াবিন সেরকম কেউ একটা পছন্দও করে না, তো ভাবলাম তো কালকে ভিডিওটা দেখলাম যখন আজকে বানাই। আর সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়ে পেস্ট করা হয়েছে, পেস্ট করলাম, পেস্ট করে নিয়ে মানে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, পাটাতে চাইলেও তোমরা বাটতে পারো। আর তার সাথে হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে মেখে তারপরে বল বল করে যেগুলো তেলে ভেজে নিচ্ছি। এখন হচ্ছে লঙ্কা, পেঁয়াজ আর টমেটো দিয়ে একটা মানে একটু পেস্ট করে নেব। আর এই ছোটো ছোটো করে যে আলুগুলো কেটেছি, আলুটা ভেজে তারপরে হচ্ছে তোমার মশলাটা দিয়ে দেবো। হ্যাঁ, তো রান্নাটা করতে থাকি, পরে আবার তোমাদের দেখাচ্ছি। এখন মশলাটা করে নিই, ওটা ভাজা হয়ে গেলে আর নামানোর আগে পালং শাক, সেদ্ধ করা পালং শাক দিয়ে নামাবো। জানি না কেমন হয় রান্নাটা, তো আজকে করে দেখি। কালকে ভিডিওটা দেখে ভালো লাগলো তো ভাবলাম যে আজকে করি। তো আদা কুচি কুচি করে এটাতে দেবো। চলো দাঁড়াও, হচ্ছে তোমাদের পরে দেখো সোয়াবিনটা সেদ্ধ করে তারপর তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা, সমস্ত গুঁড়ো মশলা দিয়ে, চালের গুঁড়ো আর হচ্ছে বেসন দিয়ে এটা গোল গোল করে এটা তেলে ভেজে নেওয়া হলো। তেলে ভেজে নিতে হবে। এই দেখো অল্প ভাজা হয়েছে, আর এই যে বাদ বাকিটা ভাজছি। আর ছোট ছোট ডুমো ডুমো করে আলু কেটে নিতে হবে। আর মশলার মধ্যে লঙ্কা, আদা, পেঁয়াজ যা যা দেওয়ার ইচ্ছে দাও। আর এখানে হচ্ছে পালং শাক সেদ্ধ করা আছে। এই হচ্ছে ভাজা ভাজা হচ্ছে আর কি। দেখো এবার হচ্ছে আলুটা ভাজা হচ্ছে, জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। গোটা গরম মশলা ফোড়ন দেওয়া যায়, তো আমার আছে দারচিনিটা নেই, তো গোটা গরম মশলা ফোড়ন দিইনি। আলুটা ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে এই মশলাটা দিয়ে দেবো। এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হচ্ছে হলুদ আর লবণ দেওয়া আছে। আর লঙ্কা, জিরে, আদা, লঙ্কা আর হচ্ছে আদা আর পেঁয়াজ সব কিছু দিয়ে পেস্ট করে নেওয়া হয়েছে। এবার মশলাটা আমি ঢেলে দেবো। ঠিক আছে, এবার মশলাটা কষানো হোক। দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে গরম জল, তরকারিতে সাধারণত গরম জল দেওয়াটাই বেস্ট, তরকারিটা টেস্ট হয়। এবার আমি এই গরম জলটা ঢেলে দেবো। জলটা একটু বেশি করে দিতে হবে, কারণ কি সোয়াবিনে আবার জল টানে, বুঝতে পারলে? তো সেই কারণে জলটা একটু বেশি করে দিয়েছি। এটা ফুটে উঠলে এই সোয়াবিনের এই কোপ্তাগুলো দিয়ে দেবো। নামানোর আগে এই সেদ্ধ করা পালং শাকটা দিয়ে দেবো। এটা একটু ফুটতে থাকুক। দেখো ঝোলটা ফুটছে, এবার আমি এই কোপ্তাগুলো দিয়ে দেবো। দিয়ে দিই। আজকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই, আর এখন একটু ঝাল কমই খাই, ঝাল একদম কম দেওয়া হয়েছে। এবার এটা একটু ফুটে উঠুক, রেখে দিই। আর তারপরে এই পালং শাকটা দিয়ে দেবো। দেখো ঝোল ফুটে উঠেছে, এবার পালং শাকগুলো দিয়ে দেবো, সেদ্ধ করা পালং শাক। সেদ্ধ করা পালং শাক, হালকা একটু গরম মশলা দেবো, ঠিক আছে? গরম মশলা আর একটু মিট মশলা দিয়ে দেবো। শালিমারের গরম মশলা, মিট মশলাটা দেবো না। আর ঘিও দেওয়া যায়, কিন্তু ঘিটা আমি খাই না, মানে আমার সহ্য হয় না আর কি, এই জন্য ঘি দেবো না। তো এই আমার ঝোল রেডি। এই জলটা যদিও ঝোলটা একটু টেনে নেবে। তো চলো, এই আমার পালং শাক দিয়ে সোয়াবিনের কোপ্তা কারি। দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক।